আচ্ছা, ভাবুন তো একবার, যদি এমন একটা প্রস্তাব আসে যেখানে অনন্ত সুখ আর রাজত্বের বিনিময়ে শুধু একটা জীবন উৎসর্গ করতে বলা হয়, এটা কি গ্রহণ করা উচিত হবে? আজকে আমরা ঠিক এমনই এক আধ্যাত্মিক প্রস্তাবনা নিয়ে কথা বলবো, যেখানে প্রতিশ্রুতিটা হলো মাত্র একটা জীবনের পবিত্রতার বিনিময়ে পুরো ২১টা জীবনের রাজত্ব। চলুন গভীরে গিয়ে দেখি এই যে সস্তা সওদা বলা হচ্ছে, এর ভেতরে আসলে কি আছে। তো এই পুরো ব্যাপারটাকে বুঝতে হলে আমরা প্রথমে দেখব এই সস্তা সওদা জিনিসটা ঠিক কি, তারপর জানব কেন এর প্রয়োজন পড়ছে, মানে এখনকার পৃথিবীর অবস্থাটা ঠিক কেমন। এরপরে আমরা পবিত্র হওয়ার রাস্তাটা খুঁজব, জানব স্মৃতির শক্তি নিয়ে, আর সব শেষে দেখব চূড়ান্ত পুরস্কারটা কি, সেই স্বর্গের উত্তরাধিকার। চলুন তাহলে শুরু করা যাক। এই যে বিশেষ চুক্তির কথা বলা হচ্ছে, এর গভীরে ঢোকা যাক। এটা কিন্তু শুধু এই একটা জীবনের ব্যাপার না, বরং এটা অনন্তকালের জন্য এক বিশাল সম্ভাবনার দরজা খুলে দেয়। দেখুন, এই স্লাইডের কথাটাই কিন্তু আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দু। মাত্র একটা জন্ম পবিত্রভাবে কাটাতে পারলে তার বিনিময়ে ২১টা জন্ম ধরে বিশ্বের বাদশাহী পাওয়ার প্রতিশ্রুতি। ভাবা যায়? এটা তো এক অবিশ্বাস্য পুরস্কার, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো, এর জন্য ঠিক কি করতে হবে? ব্যাপারটাকে বলা হচ্ছে একটা অত্যন্ত সস্তা সওদা। এই শব্দটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মানে এখানে একজন দিব্য সওদাগর আছেন, যিনি একটা ডিল অফার করছেন। আর মূল ধারণাটা হলো, এই একটা জীবনে যেটুকু প্রচেষ্টা করতে হবে, সেটা ভবিষ্যতের ওই ২১টা স্বর্গীয় জীবনের তুলনায় এতটাই কম, এতটাই সামান্য, যে এটাকে একটা সস্তা সওদা ছাড়া আর কিছুই বলা যায় না। তো প্রশ্ন আসতেই পারে, এই অসাধারণ প্রস্তাবটা দিচ্ছেনটা কে? উৎস বলছে তিনি হলেন বাপ-দাদা। এখন বাপ-দাদাকে? বাপ-দাদা হলেন পরম পিতার শিব বাবা এবং তার মাধ্যম, মানে প্রথম মানুষ ব্রহ্মা দাদার সম্মিলিত রূপ। তার মানে এখানে একদিকে যেমন স্বর্গীয় জ্ঞান আছে, তেমনি মানবীয় প্রকাশও আছে। দুটোর একটা দারুণ মেলবন্ধন। আচ্ছা, প্রস্তাবটা তো বোঝা গেল, কিন্তু এবার জানা দরকার, এই সওদা বা এই রূপান্তরের প্রয়োজনটা কেন এত জরুরি? কেন এটা করতেই হবে? উৎস কিন্তু বর্তমান বিশ্বকে একটা বিশেষ নামে ডাকে, আর সেই নামটা শুনলেই এর গুরুত্বটা পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখুন, দুটো একেবারে বিপরীত জগতের ছবি তুলে ধরা হয়েছে। একদিকে আছে মৃত্যুপুরী, মানে এই এখনকার পতিত বিশ্ব, যাকে বলা হচ্ছে মৃত্যুর দেশ। এমন এক জায়গা যেখানে আমাদের ভালো কাজও অনেক সময় পাপে, মানে বিকর্মে পরিণত হয়ে যায়। আর ঠিক তার উল্টো দিকে আছে অমরপুরী, মানে অমরত্বের দেশ। একটা ভবিষ্যতের পবিত্র বিশ্ব, যেখানে শুধু শান্তি আর পবিত্রতাই থাকবে। আমাদের আসল লক্ষ্যটাই হলো এই মৃত্যুপুরী থেকে অমরপুরীতে যাওয়া। আর এখানেই কিন্তু একটা জরুরি কথা বলা আছে। ব্যাপারটা হলো, এই পরিবর্তনের জন্য কিন্তু বেশি সময় নেই। উৎস বলছে এই মৃত্যুপুরীর বিনাশ খুব সামনেই, তাই এই যে অসাধারণ অফারটা, এটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য। এই সময়ে আত্মাদের অবস্থাকে বলা হচ্ছে তমপ্রধান। এর মানে কি? এর মানে হলো একদম অপবিত্র বা অধপতিত একটা অবস্থা। আর এই গভীর অন্ধকার অবস্থা থেকেই আমাদের বেরিয়ে আসতে হবে, যেতে হবে অমরপুরীর আলোর দিকে। বেশ, সমস্যাটা তো পরিষ্কার, কিন্তু সমাধানটা কি? চলুন এবার সেই নির্দিষ্ট নির্দেশগুলোর দিকে তাকানো যাক, যেগুলোই অবিশ্বাস্য পুরস্কার পাওয়ার রাস্তাটা খুলে দেবে। মজার ব্যাপার হলো, নির্দেশগুলো কিন্তু খুবই সহজ, মাত্র দুটো মূল ধাপ। প্রথমটা হলো পবিত্র হওয়া, আর দ্বিতীয়টা শিব বাবাকে স্মরণ করা। ব্যাস, এই দুটোই হলো সেই চাবি, যা দিয়ে এই পরিবর্তনের তালাটা খোলা যাবে। এখন কথা হলো, পবিত্র হওয়া বলতে ঠিক কী বোঝানো হচ্ছে? উৎস বলছে এটা জীবনের 3টে দিকেই হতে হবে। মনে পবিত্রতা, মানে কোনো নেগেটিভ চিন্তা মাথায় না আনা। কথায় পবিত্রতা, মানে কোনো রকম খারাপ বা কঠোর কথা না বলা। আর কর্মে পবিত্রতা, মানে কোনো পাপ কাজ না করা। চিন্তা, কথা, কাজ, এই 3টেই পবিত্র হতে হবে। এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই যে বিরাট পরিবর্তনের কথা বলা হচ্ছে, এটা কিন্তু যখন তখন সম্ভব নয়। উৎস অনুযায়ী এটা শুধুমাত্র একটা বিশেষ সময়েই হতে পারে, যার নাম সঙ্গম যুগ। এটা একটা অত্যন্ত শুভ সময়, যখন বলা হয় যে পরম পিতা নিজেই এই পরিবর্তনের জন্য পৃথিবীতে আসেন। তো আমরা পথটা জানলাম, এবার চলুন পদ্ধতির গভীরে যাই। কিভাবে এই পবিত্রতা অর্জন করা সম্ভব? এর উত্তরটা লুকিয়ে আছে স্মরণের একটা বিশেষ আধ্যাত্মিক অভ্যাসের মধ্যে।
এই যে পুরো প্রক্রিয়াটা, এটাকে বলা হয় যোগ বল। এর মানেটা খুব সহজ, নিজের বুদ্ধিকে পরমপিতার স্মরণের সাথে জুড়ে দেয়া। আর এই যে শক্তিশালী মানসিক সংযোগ, এটাই একটা আগুনের মতো কাজ করে, যে আগুন আত্মার অতীতের সব পাপ পুড়িয়ে তাকে একদম শুদ্ধ করে তোলে। অবশ্যই এই পথে চলতে গেলে কিছু ভেতরের বাধারও সম্মুখীন হতে হয়। উচ্চ বলছে এমন 5টা প্রধান শত্রু আছে: কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকার। আর এদের মধ্যে কামকে বলা হয়েছে সবথেকে বড় শত্রু। এখন প্রশ্ন হলো, এই ভেতরের শত্রুদের হারাতে পারলে পুরস্কারটা কি? বলা হচ্ছে যিনি এই 5টা বিকারকে জয় করতে পারেন তিনি হয়ে ওঠেন জগৎজিৎ, মানে বিশ্ববিজয়ী। বাইরের দুনিয়া জয় করার আগে নিজের ভেতরটাকে জয় করাই তো আসল বীরত্ব, তাই না? আর এটাই সেই প্রতিশ্রুত রাজত্বের জন্য যোগ্য করে তোলে। আর এখন আমরা চলে এসেছি আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে, সেই চূড়ান্ত পুরস্কারের কথায়, সেই অসাধারণ উত্তরাধিকার যা মাত্র একটা জীবনের চেষ্টার বিনিময়ে পাওয়া যাবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 21। শুধু এই সংখ্যাটাই ভেবে দেখুন, এটাই তো আসল পুরস্কারের বিশালত্বটা বুঝিয়ে দেয়। মাত্র একটা জীবনের পবিত্রতার বিনিময়ে টানা 21টা জন্ম ধরে একটা পবিত্র দিব্য রাজ্যের অটল মালিকানা। আসলে পুরো ব্যাপারটা তো একটা ব্যক্তিগত রূপান্তরের যাত্রা। তমপ্রধান অবস্থা মানে সেই পুরোপুরি অপবিত্র অবস্থা থেকে শতপ্রধান অবস্থায় পৌঁছানো, মানে একটা পুরোপুরি পবিত্র আর উন্নত আত্মা হয়ে ওঠার যাত্রা। তাহলে শেষ পর্যন্ত প্রাপ্তিটা কি? উৎস বলছে এটা হলো মানুষ থেকে দেবতা হয়ে যাওয়া, লক্ষ্মীনারায়ণের মতো স্বর্গীয় সত্তা হয়ে সত্যযুগ বা স্বর্ণযুগে বিশ্ব শাসন করার অধিকার পাওয়া। আর সব শেষে আমরা আবার সেই মূল প্রশ্নটাতেই ফিরে আসি, 21টা স্বর্গীয় জন্মের বিনিময়ে মাত্র একটা জন্ম? সত্যি এটা ভাবার মতো একটা বিষয়। এই সস্তা সওদা গ্রহণ করার সিদ্ধান্তটা কে নেবে সেটাই এখন দেখার।